পরিবারের দোহাই দিয়ে আমাকে ছেড়ে দিয়েছিলে, অথচ আজ আমি জানতে পারলাম নিজের ইচ্ছায় অন্য কারোর হাত ধরেছিলে। চলেই যেহেতু যাবে, তাহলে কি দরকার ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এত মিথ্যে অভিনয় করার? কি দরকার ছিল আমার ভালোবাসাগুলো নিয়ে এইভাবে ছিনিমিনি খেলার? কতই না ভালোবাসা দেখিয়েছিলে আমার সাথে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমাকে ছাড়া তুমি থাকতেই পারবে না, মৃত্যু ছাড়া আমাকে তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ব্যাড লাক, আজ তুমি আমার নেই, অথচ এখনও তুমি বেঁচে আছো, হাসি খুশি দিব্যি তুমি ভালো আছো। আজ কোথায় গেল তোমার সেই ভালোবাসাগুলো? একটাবারের জন্য আমাকে মনে করলে না? মনে পড়ে না আমার সাথে সেই কাটানো দিনগুলোর কথা? আমি জানি না তোমার মনে পড়ে কি না, তবে আমার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত মনে পড়ে তোমার কথা। সেই সাথে আমার চোখের সামনে ভেসে ওঠে একটা বিশ্বাসঘাতকতার চেহারা। কি করিনি তোমার জন্য বলতে পারো? পাগলের মতো তোমার জন্য চোখের জল ফেলেছি, তোমার পরিবারের কাছে তোমায় ভিক্ষা চেয়েছি। আমি ঠিক তোমাকে যতটা চেয়েছিলাম, তুমি যদি তার অর্ধেকটুকু আমাকে চাইতে, তাহলে হয়তোবা আজ গল্পটা অন্যরকম হতে পারত। সুখে থাকার জন্যই তো ছেড়ে গিয়েছিলে। আমি ঠাকুরের কাছে কামনা করি তুমি যেখানেই থেকো, যে অবস্থায় থেকো, যার সাথেই থেকো, তুমি যেন ভালো থেকো। আমি এটাই ঠাকুরের কাছে কামনা করি। তবে একটা কথা তোমাকে বলে রাখি, ঠাকুরের কাছে আমি কামনা করব তুমি যেন সুখে থেকো, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।